এক ভাই প্রশ্ন করেছেন, হুজুর কোরবানি কত প্রকার? কোরবানি অনেক প্রকার, তার মধ্যে আমি কোরআন এবং হাদিস থেকে কয়েকটি প্রকার আমি আপনাদের সামনে বলবো ইনশাআল্লাহ। এক নাম্বার হলো প্রধানত সময়ের কোরবানি। হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর নবী বিশ্বনবী জনাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, এক সকাল অথবা এক বিকাল যদি কেউ আল্লাহর রাস্তায় কোরবানি দেয়, আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে আসমান এবং জমিনের মধ্যে যে ফাঁকা জায়গা রয়েছে, আল্লাহ তাআলা তার আমলনামায় তার ভরপুর করে দেয়। দুই নম্বর হলো সম্পদের কোরবানি, জান এবং মালের কোরবানি। বেশি বেশি আমাদের জান মালের কোরবানি সম্পর্কে আমাদের প্রত্যেকটা মুসলমানের জানা দরকার। কারণ আমাদের অনেকের জান আছে, জানের মায়া করি, মাল রয়েছে মালের মায়া করি। জান এবং মালের মায়া করতে গিয়ে আমরা অনেকে আল্লাহ তাআলাকে ভুলে গেছি, আল্লাহ তাআলার হুকুম সঠিকভাবে আমরা আদায় করতে পারি না। এজন্য আমাদের জান মালের সময়ের কোরবানি আমাদের জানা জরুরি হয়ে গেছে। কোনো মানুষ যদি মুমিন দাবি করে, তাহলে অবশ্যই তাকে কোরবানি দিতে হবে, অর্থ এবং সম্পদের কোরবানি, জান মালের কোরবানি দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম, নিশ্চয়ই যারা নিজেকে মুমিন দাবি করো, নিজেকে যারা ঈমানদার দাবি করো, আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিলাম, আমি বলে দিলাম, তারা যেন জান এবং মাল সঠিক সময় যেন ব্যবহার করে। আল্লাহ তাআলা প্রত্যেক মুমিনের জান এবং মাল ক্রয় করে নিয়েছেন। জান এবং মালের পরিবর্তে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত আমাদের জন্য বরাদ্দ করবেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা যায় প্রত্যেকটা মানুষের জান যে দিয়েছেন তিনি হলেন আল্লাহ, মাল যে দিয়েছেন তিনি হলেন আল্লাহ। জান এবং মাল আল্লাহ তাআলা ক্রয় করে নিয়েছেন, এর বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তাহলে জান মালের কোরবানি আমাদের আছে না নাই? আছে। তিন নম্বর হলো শ্রমের কোরবানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বালাদে বলেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অবশ্যই আমি মানুষকে কষ্ট স্বীকার করার জন্য, কঠোর পরিশ্রমের জন্য পাঠিয়েছি এবং বানিয়েছি। সুতরাং আল্লাহকে পাইতে হলে অবশ্যই পরিশ্রম করতে হবে। কারণ হলো এই দুনিয়াটা হলো পরীক্ষার জায়গা। কেউ যদি পরীক্ষা না দেয় তাহলে সে প্রকৃত মুমিন হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার মধ্যে সুন্দর করে জানাই দিয়েছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইয়্যিম মিনাল খাউফি ওয়াল জু'i। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মুসলমানদেরকে দুনিয়ার মধ্যে পরীক্ষা নেবেন, তাদেরকে ভয় দিয়া পরীক্ষা করবেন, তাদেরকে ক্ষুধা দিয়ে পরীক্ষা করবেন, তাদেরকে জুলুম দিয়ে পরীক্ষা করবেন, তাদেরকে স্টিম রোলার জেলখানার মধ্যে দিয়েও পরীক্ষা করবেন, তাদেরকে ঘর বাড়ি সারা করার মাধ্যমেও পরীক্ষা করবেন। এরপরেও যারা ধৈর্য ধারণ করতে পারবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তারাই হলো প্রকৃত মুমিন। আমি তাদের কোরবানি আল্লাহ তাআলা আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরারে আমার খুবই গুরুত্বপূর্ণ কথা বলছিলাম। তাহলে আমরা যখন এই সময়ের কোরবানি, কত প্রকার কোরবানি সম্পর্কে আমরা যখন জানলাম, আমরা যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আমরা কোরবানিগুলো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানিগুলো কবুল করে নেবে।